আসসালামু আলাইকুম। আমি ইয়েন চলে আসলাম নতুন ব্লগে। চৈত্র মাস, অনেক রোদ, আর মানুষের শরীরটাও ভীষণ চড়া। আর এই চড়া সময়ের জন্যই মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সাজনা। সাজনা খেলে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের অনেক ঘাটতি পূরণ হয়, আবার মিনারেলও অনেক আছে সাজনাতে। সো এই গরমের মধ্যে সাজনাটা তরকারিতে রাখা উচিত। আজকে আমরা সবাই রোজা আছি, আর আজকে আমাদের গাছ থেকে পাড়া হলো সাজনা। আমাদের গাছে তো এবার প্রচুর সাজনা ধরেছে আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে কিছু সাজনা পাড়া হলো, যদিও বা সাজনাগুলো এখনও বড় হয়নি, চিকন চিকন। কিন্তু আমি আর আম্মু ভীষণ সাজনা পছন্দ করি। তো আজকে আব্বুকে বাইরে থেকে কিনে আনতে বলা হয়েছিল, কিন্তু আব্বু কিনে আনিনি, ভুলে গেছে। তো কি আর করার, বাসার সাজনায় পারতে হলো, কারণ খেতে ইচ্ছে হচ্ছে অনেক। তো বাসার সাজনাটা এই যে পাড়া হলো, খুবই চিকন চিকন সাজনা, তবে তারপরেও এগুলো টেস্টি হবে। আমাদের গাছের সাজনাগুলো কিন্তু অনেক মোটা হয়, আর লম্বাও অনেকই হয়, 1-1.5 হাত করে। তো এই যে খুব অর্গ্যানিক সাজনা আমরা আজকে খাচ্ছি, আর সাজনার তরকারিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা তরকারি করলে তো আর 4 জনের হবে না। তো আমি আর আম্মু চলে আসলাম কিছু করলা পাড়ার জন্য। করলাগুলো অনেক বড় হয়ে গেছে, আর এগুলো এখন খাওয়ার মতো হয়েছে, মাঝারি টাইপের। তো বেশি করলা আসেনি আমাদের গাছে, এই গাছটা আমিই লাগিয়েছিলাম। 4টা কিংবা 5টা বড় বড় হয়েছে, তো ওই কয়টাই আজকে খাবো। আমি আর আম্মু বাগানে আসার পরই দেখতে পেলাম যে এখানে অনেক পাতাও বড় হয়েছে। তো কিছু পাতা নিয়ে নিলাম শাকের পাতার ভর্তা খাওয়ার জন্য। ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে আমার। একটু পেঁয়াজ, একটু হালকা মরিচ, লবণ দিয়ে করলে এই ভর্তাটা ভীষণ টেস্টি হয়। লাউ শাকের পাতা এমনিতেই খেতে খুবই ভালো লাগে, যে তরকারি করা হোক। তো এই যে গাছে লাউ না ধরলে কি আর করার, পাতা খেয়েই আসলে লাউয়ের স্বাদটা মেটাতে হবে। আজ বেশ গরম পড়েছে নওগাঁতে, তো আজকে গরমের মধ্যে লাউ শাক, সজনে ডাঁটা এগুলোই খেয়ে আমরা আমাদের মিনারেলের অভাবটা পূরণ করব। ভিউয়ার্স, এই যে এই কয়টায় করলা পেলাম, একদম অর্গানিক করলা। এই গাছগুলোতে কোনো সার ইউজ করিনি আমি। আজকে করলা রান্না করা হবে বাড়ির তৈরি শুটকি দিয়ে। শুটকিগুলো আমার আম্মু বিভিন্ন সময় করে রেখেছিল খাওয়ার জন্য, কিন্তু আমরা এর আগে শুটকি কখনো খাইনি। এই শুটকিগুলো এবারে শীতেই করা, তো এইবার রোজার মধ্যে থেকে ফার্স্ট খাবো। আজকে আমাদের এখানে কয়েক রকমের শুটকি আছে, আর 2 প্রকারের শুটকি মিক্স করে আম্মু করলার তরকারিটা রান্না করবে। তো এখানে আছে হচ্ছে শাটি মাছের শুটকি, আর আছে হচ্ছে রাইকর মাছের শুটকি, আর কিছু আছে পুঁটি মাছের শুটকি। পুঁটি মাছ আর রাইকর মাছ আসলে মিক্স করা শুটকি ছিল, আর শাটি মাছগুলো ভিন্ন করে করা হয়েছে শুটকি। এই শুটকিগুলো কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, কারণ বাসায় করা, আর কোনো ধরনের ভেজাল ইউজ করা হয়নি এখানে, একদম অর্গানিক শুটকি। আর আমরা যে খাবারই খাই সেটাই কিন্তু ভীষণ টাটকা এবং একদম গাছ থেকে পেরে আনা বা বাজার থেকে কিনে এনেই রান্না করা। ফ্রিজ আপ করা তরকারি আমরা খুব কম খাই। ভিউয়ার্স, শুটকিগুলোকে আমি নিয়ে নিলাম, আর এই শুটকিগুলো আম্মু কেটে দিয়েছে। এখন শুটকিগুলো একটু শিলপাটায় থিতা করে করে নিব, যেন এর মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। শুটকি থিতা না করলে আসলে ভেতরে মশলা যায় না, লবণ হলুদ কিছুই যায় না, খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। তো এই জন্য এই শুটকিগুলো একটু হালকা থিতা করে নিতে হবে। শুটকি থিতা করা শেষ, আর এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সব ময়লা দূর হয়ে যাবে। তো এই যে বিকাল হয়ে গেছে, আর এখন আমাদের রান্না করার সময় হয়ে গেছে। আম্মু চুলা ধরিয়ে কয়রা তুলে দিল, এখন আমাদের রান্না করা শুরু হবে। আমাদের বাসারই আতা গাছের খড়ি দিয়ে আজকেও রান্না হচ্ছে। খড়িগুলো বেশ কিন্তু ঝনঝনে হয়ে শুকনা হয়েছে, আর যে গরম পড়েছে খড়ি শুকাবেই না কেন। প্রথমে কয়রায় তেল দিয়ে দেওয়া হলো গাজর, পিষে রাখা গাজরগুলো। এই গাজরগুলো বেশ কিছুদিন আগে আমি সেদ্ধ করে পিষে রেখেছিলাম গাজরের হালুয়া খাওয়ার জন্য। তো এর মধ্যে একটা এলাচ দেয়া ছিল, আর কিছু দারচিনি ছিল, সেগুলো পেষার সময় ফেলে দেয়া হয়েছে। তো এখন আর কোনো মশলা অ্যাড করা হবে না, এর মধ্যে জাস্ট চিনি আর এসেন্স দিলেই বাস হয়ে যাবে গাজরের হালুয়া। আমার আম্মুর হাতের গাজরের হালুয়া কিন্তু ভীষণ মজা হয় খেতে। আমার আসলে বলতে গিয়ে মুখে পানি চলে আসছে। এই হালুয়াটা ভীষণ মজা হয় এবং ভীষণ স্বাদ করে আম্মু বানায়।
এই গাজরের হালুয়ায় কিন্তু যতটুকু গাজর তার অর্ধেক পরিমাণে চিনি দিতে হবে। আম্মু এখানে 2 কাপ পরিমাণ চিনি ইউজ করছে, আর কিছু রান্নার তেল দিয়েছে, সয়াবিন তেল। এর মধ্যে একটু দিতে হবে আটা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, গমের আটা। এর মধ্যে একটু পানি দিয়ে এটা গুলে তারপরে গাজরের হালুয়ার মধ্যে দেওয়া হবে। এটা গুলে দিলে কনসিস্টেন্সিটা ভালো থাকে হালুয়ার, আর হালুয়াটা খুব আঠা আঠা টাইপের হয়, ফেটে যায় না। খেতে কিন্তু দারুণ হয় এটা দিলে, আর এটা না দিলেও হবে, সমস্যা নেই। আম্মু এটা ঘন করার জন্য আসলে দেয়। আমাদের বাসার কেউই আমরা কাঁচা গাজর খাই না। নুডলস রান্না করার সময় কিছু গাজর ইউজ করি, আর এই ছাড়া আমরা কেউই আসলে তরকারিতেও গাজর খাই না। তো আম্মু আমাদেরকে গাজর খাওয়ানোর জন্য এই রকম করে আমাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেয়। হালুয়াটা কিন্তু আমরা বেশ সুন্দরভাবেই খাই এবং কারো কোনো অভিযোগ থাকে না হালুয়া খাওয়ার সময়। হালুয়া খেতে গেলে বোঝাই যায় না যে এটা গাজরের হালুয়া। এই হালুয়াটা কিন্তু ভীষণ 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 মজা হবে। যারা আপনারা এর আগে এইভাবে খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন। গাজরটা জাস্ট একটা সাদা ফল আর 2-3টা দারচিনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দিয়ে সেদ্ধ করে এভাবে পিষে তারপরে এভাবে জাল দিয়ে নিলেই হয়ে যাবে হালুয়া। হালুয়া করা কিন্তু একটু কঠিন কাজ, কারণ এটাকে অনবরত নাড়তে চাড়তে হয়। একটু যদি না নাড়া হয় তাহলেই কিন্তু পুড়ে যায়। এই যে আমাদের হালুয়া কমপ্লিট। ভিউয়ার্স, হালুয়া রান্নার শেষে আম্মু একটু গরম পানি করে নিল কয়রায়। গরম পানিটা আমাদের এই শুটকির মধ্যে ঢেলে দেয়া হলো। শুটকিতে গরম পানি দিলে শুটকির গন্ধটা একটু কমে যায়, আর যদি কোনো জীবাণু থাকে, ময়লা থাকে, সেটাও দূর হয়ে যায়। এখন কয়রার মধ্যে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিল কেটে রাখা কাঁচা মরিচ। এখন রান্না করা হবে আলু কল্লা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। সারাদিন রোজা রাখার পরে এই চচ্চড়িটা দিয়ে ভাত খেতে যে কি মজা! যারা যারা শুটকির চচ্চড়িটা খান তারাই বুঝবেন। এই চচ্চড়িটা কিন্তু কল্লা দিয়ে করা হয়, ভীষণ মজা হয়। তো এই যে আম্মু তেল দিয়ে দিল, রান্নার তেল দেওয়ার পরে এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। এরপরে দিতে হবে আস্তে আস্তে অন্য বাকি মশলাগুলো। এই যে আমাদের বাটা মশলাটা দেয়া হলো, আদা রসুন জিরা বাটা মিক্স করে পেশা একটা মশলা। এই মশলাটাকে সামান্য হালকা আঁচে এভাবে ওলট পালট করে মিক্স করতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে গুঁড়া মশলাগুলো, যেমন লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া। যতটুকু তরকারি ঠিক ততটুকু পরিমাণে আম্মু কিন্তু মশলাগুলোকে দিয়ে দিল। আর মশলাগুলো নাড়াচাড়া করার পরই এর মধ্যে দিয়ে দিতে হবে শুটকিগুলো। শুটকি কিন্তু এর মধ্যেই কষানো হবে এই মশলাগুলোর মধ্যে। তারপরে এর মধ্যে আলু করলা একবারে ঢেলে দিয়ে জাল দিতে হবে। যেহেতু এই শুটকিগুলো হোমমেড শুটকি, সো বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হবে এই শুটকিগুলো। এখন দেয়া হলো লাল মরিচের গুঁড়া। আম্মু মরিচ গুঁড়াটা একটু পরে দেয়, কারণ মরিচ গুঁড়া তেলের মধ্যে দিলে পুড়ে যায় আর খেতে বিস্বাদ হয়ে যায় তরকারি। তো এই যে এখন তরকারিগুলোকে দেয়া হলো আলু আর কেটে রাখা কল্লার পরে দেয়া হলো সরিষার তেল। এই শুটকির তরকারিতে সরিষার তেলটা মাস্ট ইউজ করতে হবে, কারণ এই তেলটা ইউজ করলে শুটকিটা ভীষণ মজা হয়। আর চচ্চড়িতে যে চচ্চড়িই হোক, আমি দেখেছি সরিষার তেলটা ইউজ করলে খুব ভালো লাগে খেতে। দেন পরিমাণ মতো এই যে পানি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই এই তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে গাজরের হালুয়া ঠান্ডা হয়ে গেছে, আর আমাকে দেয়া হয়েছে গাজরের হালুয়া বানানোর কাজ। হালুয়াটা একটু লেটকা লেটকা টাইপের হয়েছিল, তো যাই হোক সব কিছুই পারবো যেহেতু পাশে আম্মু আছে। আমি একটু হাতে তেল নিয়ে এই হালুয়াগুলো বানাচ্ছিলাম ফরমাই দিয়ে। হালুয়াগুলো ডিজাইন করলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, আর দেখতে যেই জিনিস সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এই যে ভিউয়ার্স, আমার হালুয়া বানানো কমপ্লিট। খুব সুন্দর ডিজাইন করলাম ফরমা দিয়ে। এভাবে প্রতিটা হালুয়ায় কিন্তু আমি ডিজাইন করব আজকে, কারণ দেখতে যেন ভীষণ ভালো হয়। এক এক করে সব হালুয়া আমার বানানো শেষ। আমাদের আজকে 2 থাল হালুয়া হয়েছে। এগুলোকে ফ্রিজে রাখবো এবং প্রতিদিন একটু একটু করে খাওয়া হবে। হালুয়াগুলো কেমন হলো কমেন্টে কিন্তু জানাবেন। শাক ভর্তা করার জন্য মরিচ ভাজা হচ্ছে এখানে। আম্মু অনেকগুলোই মরিচ ভাজলো, কারণ অনেক সময় আম্মু ভাতের সঙ্গেও মরিচ খায়। তো এই যে মরিচগুলো ভেজে রাখলে সুবিধা হয়। আমি কিন্তু মরিচ একদমই খেতে পারি না, যতটুকু তরকারিতে ইউজ করতে হয় ঠিক ততটুকুই, এর বেশিও না কমও না।
ভিউয়ার্স, মরিচ ভাজা শেষে এই যে কয়লার উপরে তেল দেয়া হলো আর দেয়া হলো মাছ। রুই মাছের 2টা চাকা ছিল, সো 2টা চাকা কেটে আম্মু দিয়েছে। এই চাকাগুলোকে ভেজে নেওয়া হবে। আর সঙ্গে আছে কানস মাছ। কানস মাছ আর রুই মাছটা কিন্তু আমাদের একসঙ্গে রান্না করা হবে। রুই মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে কানস মাছগুলো একটু জাস্ট ভাজা ভাজা করলেই হবে, খুব একটা ভাজবে না, শুধু তেলের মধ্যে একটু ওলট পালট করেই নামিয়ে নেওয়া হবে, না হলে আবার মাছের গন্ধ লাগে। তো এই যে কয়লায় পেঁয়াজ দিয়ে তারপরে দিতে হবে তেল, ঠিক যেভাবে রান্না করা হয়। এবার আমাদের রান্না করা হচ্ছে সাজনা দিয়ে আলু দিয়ে একটা ঝোল। পেঁয়াজের মধ্যে আম্মু একটু জিরা ফোড়ন দিয়ে নিল, কারণ সাজনার তরকারিতে জিরা ফোড়ন দিলে খুব ভালো এক স্বাদ আসে। এইবার দিতে হবে সরিষার তেল। একটু সরিষার তেল দিলে সুগন্ধ আসবে এবং ভালোও লাগবে। তেলের মধ্যে জিরাটাকে একটু পুড়ে পুড়ে নিতে হবে, আর পেঁয়াজটা না ভাজলেও হবে, পেঁয়াজ যেভাবে তরকারিতে দেওয়া হয় সেভাবে দিলেই হবে। এবার দিয়ে দেওয়া হলো আমাদের সেই কেটে রাখা সাজনা আর আলুগুলো। সাজনার তরকারি যে কি ভীষণ মজা হয় কি বলবো আর। আমার আম্মুর হাতের প্রতিটা তরকারি স্বাদ হয়, কিন্তু সাজনার তরকারিটা অথেন্টিক একদম। আর এবার দেয়া হলো সেই বেটে রাখা মশলাগুলো, আদা জিরা রসুন, দেয়া হলো লবণ পরিমাণ মতো। এবার দিতে হবে হলুদ আর লাল মরিচের গুঁড়া। আমার আর আম্মুর সাজনা ভীষণ পছন্দ, এজন্য প্রতিবার আমাদের গাছ থাকা সত্ত্বেও কিনে খেতে হয়, কারণ নিজের গাছে 2-3টা সাজনা ধরে। এই 2-3টা দিয়ে কি আর হবে। তো এই যে আমাদের দেখতে দেখতে তরকারিটা হয়ে গেল। তরকারিটা কষানো শেষ, এখন এটাতে ঝোল দিতে হবে। পরিমাণ মতো পানি দেয়া হলো। আর এবার দেয়া হলো মাছগুলো। মাছগুলো আগেই ভেজে রাখা হয়েছিল, সে ভাজা মাছগুলোই ঢেলে দেয়া হলো। কানস মাছ আর রুই মাছ এমনিতেই অনেক টেস্টি মাছ, আর এই টেস্টি মাছগুলো দিয়ে সাজনা রান্নলে ইনশাল্লাহ অনেক ভালো হবে খেতে। আর এই যে তেল ছিল গামলার মধ্যে, কিছু তেলের মধ্যে পানি দিয়ে আম্মু আবার ঢেলে দিল। এখন এই তরকারিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকতে হবে, এবং প্রায় 10-15 মিনিট পরে দেখলেই বাস কমপ্লিট হয়ে যাবে রান্না। রান্না করতে করতে আম্মুর হঠাৎ করে আসলে খড়ি শেষ হয়ে গেছে, আর এই ভিজা খড়িটা জ্বলছিল না, তো চোঙ্গা দিয়ে ফু দেওয়ার পরে জ্বলল। এই যে আমাদের তরকারিটা অলমোস্ট হয়েই এসেছে, আর এখন আজানও দিবে। তো এই যে আমাদের তরকারিটা কমপ্লিট। ইফতারি তো অনেক আগে করেছি, ইফতারি হজম হয়ে গেছে, আর এখন রাতের খাওয়ার সময়। আমি নিয়ে নিয়েছি শুটকির তরকারি, একটা আলুর চপ, যদিও বা আলুর চপটা আমার ছোট ভাইয়ের থেকে নিয়েছি। আর আজকে এই শুটকির তরকারিটা খাবো ভীষণ মজা করে। আমার আম্মুর এই তরকারিটা এত টেস্টি হয়েছিল আজকে, ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, খুব ভালো লাগছে সারাদিন রোজা রাখার পরে করলার তরকারি খেতে। আর এই যে ক্যাপসিকামের চপ, জীবনে তো কেউ দেখেননি। এবার নিয়ে নিলাম সেই শাক ভর্তাটা, লাউ শাকের ভর্তা। লাউ শাকের ভর্তাটাও ভীষণ মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে ভাত মনে হচ্ছে সবার কম পড়ে যাবে, কারণ এত 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 মজা হয়েছিল যে গামলায় আর কোনো ভাতই অবশিষ্ট ছিল না কারো। ভিউয়ার্স, ওই 3টা আইটেম দিয়ে ভাত খাওয়ার পরে এই যে এখন নিয়ে নিলাম আমার সাজনার তরকারিটা। সাজনার এই তরকারিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল, এটাও সেম। এই তরকারিটা মানে অনেক দিন পরে যখন সাজনা দিয়ে এই তরকারি খেলাম, ভীষণ মজা লাগছে। আর সাজনাগুলো একটু চিকন চিকন ছিল, বেশি মোটা হয়নি, বাট আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে। এই যে আমার পাশে বসে আমার ছোট ভাই ভাত খাচ্ছে আলুর চপ দিয়ে, আর আমি খাচ্ছি আমার প্রিয় সাজনার তরকারি দিয়ে। কানস মাছ দিয়ে সাজনার ঝোলটা ওয়াও, জাস্ট ওয়াও। আর কোনো কথা নেই, এখন শুধু খেতে হবে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স। ঈদ তো সামনে চলেই আসলো, আর আমার এখনও শপিং হয়নি। এইবার মনে হচ্ছে আমি আর শপিং করতে পারবো না, কারণ এইবার ভীষণ টাকার প্রবলেম। টাকার জন্য হয়তো এবারে আমার শপিং হবে না, ঈদের পর হয়তো আমাকে শপিং করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু যা দিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে হবে, না চাইলে কিছুই হবে না। তো আপনাদের অনেক 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 ভালোবাসা চাই, শপিং হোক বা না হোক ঈদের, তবে আপনাদের ভালোবাসাটা আমার চাই। আজকের আমার এই তরকারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।